হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একদম স্পেশাল কারণ আজকে আমি বেঙ্গালুরুর সবচেয়ে রাজকীয় প্রাসাদে যাব। বেঙ্গালুরুর প্যালেস ঘুরে দেখাবো আর সেই সাথে তোমাদের নিয়ে যাব এমন একটি দোকানে যেখানে পরিবেশন করা হয় একেবারেই মাটির থালায় অসাধারণ খাবার। পাবলিক ট্রান্সপোর্টে করে শহরের ভেতর দিয়ে ঘোরাঘুরি, ভেতরে লুকানো গল্প, দারুণ সব ডেকোরেশন আর সুস্বাদু খাবার, সব কিছু একই সাথেই থাকবে এই ভিডিওতে। তাহলে আজকের ব্লগটা শুরু করছি একেবারেই সকালবেলায়। ঠিক করেছিলাম আজকে প্যালেস ঘুরতে যাব, তাও আবার পাবলিক ট্রান্সপোর্টে করে। যাওয়ার আগে অবশ্যই পেট ভরাতে হলো। ছোট্ট একটা লোকাল দোকানে ঢুকে ইডলি, ধোসা আর নিলাম বড়া। সত্যি বলছি, পেটটা ভরে গেল। সত্যি বলতে এনার্জি না নিলে ঘোরাঘুরি জমে না। খাওয়ার পর বাসে উঠে গেলাম। চারিপাশে গাড়ি আর অনেক কিছু দেখছিলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। ব্যস্ততম শহরে কিছুটা উপভোগ করতে করতে চলে গেলাম গুট্টাহালি পর্যন্ত। গুট্টাহালি থেকে আবার একটা অটো ধরে চলে গেলেন মেন গন্তব্যে। চারিদিকে এত গাছ লাগানো আছে, খুব সুন্দর পরিবেশ, একটা ঠান্ডা বাতাস দিচ্ছে, বেশ ভালোই লাগছে। এটা দেখার জন্য অধীর আগ্রহ হয়েছিলাম, সেটাই আজকে দেখতে পেলাম চোখের সামনেতে। অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু দেখেছি, এটার একটা বড় ইতিহাস আছে, আমি ছোট্ট করে তোমাদেরকে শেয়ার করছি। অবশেষে যখন প্যালেসের সামনে নামলাম, দূর থেকেই এক রাজকীয় দরজার গেট দেখে চোখটা আটকে গেল। মনে হচ্ছিল যেন ইউরোপের প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি। 1887 সালে এই প্যালেসটি তৈরি হয়েছিল রাজকীয় সৌন্দর্য অনুকরণে। ইউরোপের ধাঁচে তৈরি এই এক্সাক্ট নামটা আমার মনে নেই। এই সময়ে মাইসোরের রাজা এখানে থাকতেন। ভেতরে ঢুকে অসাধারণ জিনিস, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন, এখানে ভিডিও অ্যালাউ নেই। দারুণ কি বলবো, পেন্টিং, রাজকীয় আসবাবপত্র, খুব সুন্দর, দেখে মুগ্ধ হয়ে গেলাম। এটা হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল যেন ইতিহাসের পাতায় হারিয়ে গেছি। এখানে নাকি অনেক বড় বড় কনসার্ট আর সিনেমার শুটিংও হয়েছিল। তাই এই জায়গাটা পর্যটকদের জন্য নয়, শিল্প এবং সংস্কৃতির জন্য এটা গুরুত্বপূর্ণ। প্যালেস ঘুরে বেরোনোর পর দেখলাম একই পাশে ছোট্ট একটা পার্ক আছে। এখানে লোকজন বসে ভালোই টাইম পাস করছে। গাছপালা বেশ সুন্দর করে সাজানো আছে। খুব একটা বড় এরিয়া নয়, ছোট্ট মতো এরিয়া নিয়ে দারুণ লাগছে। এখানে মানুষ টাইম পাস ভালোই করছে, আমরাও করলাম। আর একটা জিনিস বলি, এখানে একটা প্যালেসের ভেতরে ঢুকলে দর্শকদের হাতে একটি করে অডিও ডিভাইস ফোন দেওয়া হয়। প্রতিটি জায়গায় নাম্বারিং সিস্টেম থাকে। আপনি যে জায়গায় পৌঁছাবেন সেই নাম্বারে ডিভাইস চাপলেই সেই অংশের ইতিহাস শুনতে পাবেন। এতে বলা হয় কোন ঘরে কি আছে, কোন সময় কি ঘটেছিল, আর সেই সময় রাজাদের জীবনযাপন কেমন ছিল। এই সুবিধার জন্য প্রতিজনের জন্য 50 টাকা করে চার্জ নেওয়া হয়, কিন্তু আধার কার্ডটা জমা দিতে হয়। আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো, তাই নেটে সার্চ করার পর একটা দারুণ জায়গা পেয়েছিলাম। তোমাদেরকে কি বলবো, আমরা খেয়ে পুরো মুগ্ধ। যেটা হলো আরটি নগরের HMT লেআউটে আছে দোকানটি। দোকানটার নাম আপ্পির হোটেল। খুব বেশি বড় না, কিন্তু একেবারেই ভীষণ সুন্দর। ভেতরে ঢুকেই চোখে পড়লো কত সুন্দর ডেকোরেশন। শুনলাম এগুলো নাকি আনা হয়েছে কৃষ্ণনগর থেকে। সত্যি প্রতিটি সাজসজ্জা এক একটা আলাদাই শিল্পের ছোঁয়া আছে, যা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। এখানকার খাবারের পরিবেশন করাটা মাটির থালায়, যেটা আমার দারুণ লেগেছে। ব্যাঙ্গালোরে অবশ্য মাটির থালার পরিবেশনে খাবার খাচ্ছি, খুব ভালোই লাগলো। আর খাবারের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, এক কথায় অসাধারণ। প্রায় 1.5 বছর পর ডিমের ডেভিল খেলাম, ও স্বাদটা অসাধারণ লেগেছে। আর সর্ষের সসটা কি বলবো, লাজবাব ছিল। আমি নিয়েছিলাম একটা চিকেন থালি, আর আমার হাজব্যান্ড নিয়েছিল বাসন্তী পোলাও আর মাটন কষা। আর একটা জিনিস, এখানে কলকাতা স্টাইলের যত রকমের খাবার হয় এখানে সব পাওয়া যায়। বিশেষ করে তো দইটা আর মিষ্টিটা খেতে অসাধারণ। এখানে মোমো, রোল সব কিছু পাওয়া যায়। ওইগুলো আমরা ট্রাই করিনি, কিন্তু মনে হয় খুব ভালো হবে খেতে, কেন গুগলেতেও অনেক রেটিং ওর দেখেছি। চাইলে একবার ঘুরে আসতে পারো। দিন শেষে বেঙ্গালুরুর প্যালেস আর এই অসাধারণ খাবার, ভ্রমণটা সত্যিই মনে রাখার মতো একটা দারুণ অভিজ্ঞতা। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।